আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন রাত প্রায় 1:13। আমি আমার পড়া শেষ করলাম, শেষ না আরও পড়ব। হঠাৎ তোমাদের কথা মনে হইল, তোমরা অনেকে অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ, বার্ষিক পরীক্ষা দিচ্ছ, আবার অনেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ। তাহলে অষ্টম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ তারা নবম শ্রেণীতে উঠবা, যেখানে হচ্ছে আমরা গ্রুপ নিব সায়েন্স, আর্টস অথবা কমার্স। আসলে এই সময়টা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবা, এই সময়টাতে ডিসিশন নেওয়া এটা অনেক কঠিন। কারণ এই যে নতুন যে কারিকুলাম বা নতুন যে সিস্টেম তোমার কাছে, মানে তুমি সায়েন্স নিবা, আর্টস নিবা, কমার্স নিবা, সেটা তোমাদের কাছে একদম নতুন। তো ওই মুহূর্তে ভালো একটা ডিসিশন নেওয়া অনেক বেশি টাফ তোমাদের জন্য। তো হঠাৎ মনে হইল তোমাদেরকে একটু গাইডলাইন দিই আমি এই বিষয়ে। দেখো, তোমার যদি সায়েন্সের কোনো সাবজেক্টের প্রতি ইচ্ছা থাকে, তাহলে আমি মনে করব তোমার ইচ্ছার প্রতি প্রাধান্য দিয়ে তুমি শুরু করে দাও। ঠিক আছে? কঠিন সহজ এগুলো কোনো ব্যাপার না। তোমার যদি ইচ্ছা থাকে, এই দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেটা কঠিন। বুঝা গেছে? তো তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি সায়েন্সে পড়বো, ব্যাস তুমি সায়েন্স নিয়ে নাও এবং চেষ্টা চালিয়ে যাও। তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি আর্টস কমার্স নিয়ে পড়বা, তোমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তুমি ওই সাবজেক্ট চয়েস করো। কঠিন সহজ নিয়ে চয়েস করবা না। সায়েন্স কঠিন, ওকে ফাইন, তুমি এনজামে চলে আসো, সহজ করার দায়িত্ব আমাদের। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তুমি যখন যে কোনো একটা গ্রুপ নিলা, ওকে, ভর্তি হবা, একটা ভালো কোচিং, একটা ভালো টিচার চুজ করা, এখান থেকে তুমি সামনে আগায়া যাওয়া, এটা অনেক বড় ব্যাপার। তো এই দিক দিয়ে তোমাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দিতে আমরা রেডি। তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর হচ্ছে এনজাইমে আমরা একদম মূল বই ভিত্তিক, মূল বইকে প্রাধান্য দিয়ে পড়াই, যেখান থেকে বোর্ড পরীক্ষা 100% প্রশ্ন কমন আসে। তোমাদের বড় আপু বা ভাইয়াদের জিজ্ঞেস করে দেখবা যে মূল বই থেকে 100% প্রশ্ন কমন আসে। এবং আমরা এনজাইম একমাত্র এনজাইমই যেখানে কোনো শিট নাই, কোনো আলাদা নোট নাই, কোনো খাতাও লাগে না। আমরা মূল বইকে প্রাধান্য দিই, মূল বইকে দাগাইয়া দেই, এখানে এক্সট্রা কিছু লিখে দেই, এক্সট্রা পেজ আঠা দিয়ে লাগাতে বলি যদি লাগে। মানে মূল বইটাকে একদম তোমার নোট খাতার মতো আমরা রেডি করে দিই। এখান থেকে 100% প্রশ্ন কমন আসে। এখানে আমরা এমসিকিউ, সিকিউ সব কিছু পড়াই দিই। তাহলে সিলেটের আশপাশে যারা আছো, তোমাদের জন্য একদম বেস্ট হচ্ছে যে এনজাইমে চলে আসা। তারপরে হচ্ছে পরবর্তী যে কোনো গাইডলাইনের জন্য আমরা আছি, অথবা তোমার কোনো চয়েস যদি থাকে যে না আমি ওই স্যারের কাছে পড়বো, ওই কোচিংয়ে পড়বো, এখানে পড়বো, তুমি তোমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তুমি যে সামনে এগিয়ে যাও। বাট আমাদের কথা হচ্ছে তুমি মূল বই ভিত্তিক আগাও এবং বুঝে বুঝে পড়বা। এটা হচ্ছে মানে বুঝতে হবে, আমি একটা জিনিস পড়তেছি জাস্ট মুখস্থ করলাম, নো, এই জিনিসটার মানে কি, এটা কি পড়তেছি না পড়তেছি, এটা যদি তুমি না বুঝো, তাহলে আলটিমেটলি তোমার পরে কোনো লাভ নেই। আরও বিস্তারিত কথা হবে, কোচিংয়ে আসবা অথবা আমাদেরকে মেসেজ দিবা, আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপরে আমরা যদি নবম শ্রেণী থেকে যারা দশম শ্রেণীতে উঠবা তাদেরকে নিয়ে কথা বলি। তোমরা অনেকে ভালো করতেছো, ভালো পারতেছো, বুঝতেছো। যারা ভালো করতেছো, ভালো পারতেছো, বুঝতেছো, ওকে, তুমি যেখানে আসো এখানে থাকো এবং সামনে আগায় যাও, বুঝে বুঝে পড়ো, সামনে আগায় যাও। বাট যারা বুঝতেছো না, সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে বুঝতেছি না, পারতেছি না, তাও কিন্তু হচ্ছে যে আমি কোচিংয়ে পড়তেছি বা আমি কোনো ভাইয়ের কাছে পড়তেছি বা আমি কোনো ব্যাচে পড়তেছি বা আমি স্কুলে স্যারের কাছে পড়তেছি, কীভাবে বলবো যে আমি বুঝতেছি না? এই শর্মে, এই লজ্জায় আমি কী হইতেছে, ছাড়তে পারতেছি না বা আমি চেঞ্জ করতে পারতেছি না। এইটা তোমার জন্য ভেরি হার্মফুল এবং ভবিষ্যতে এটা মানে অনেক বড় মানে ক্ষতির কারণে দাঁড়াবে আর কি। আমার কথা হচ্ছে তুমি যেখানে বুঝবা, যেখানে যেই জায়গাতে গেলে তোমার মনের মধ্যে শান্তি আসবে, না আমি পারতেছি, আমি বুঝতেছি, আমি পারবো, ওই জায়গাটা হচ্ছে তোমার জন্য একদম পারফেক্ট। তো তোমরা এখানে একটা ডিসিশন মেকিং করতে পারো যে তুমি যদি বুঝো, ভালো পারতেছো, ভালো পড়তেছো, সব ঠিকঠাক আছে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। 10-12টা কোচিং গিয়ে 10-12 জায়গার মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে তোমার যদি দেখা যায় যে তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই, বরং অবনতি হচ্ছে, অথবা তুমি যেরকম চাচ্ছ এরকম হইতেছে না, অথবা তুমি বুঝতেছো না, তাহলে তোমার জন্য পারফেক্ট হবে 9-এর এই বার্ষিক পরীক্ষা তোমার জন্য একটা সিগনাল যে না, তোমাকে এখন পরিবর্তন করতে হবে এবং নতুন করে অন্য কোথাও
বা এমন কোনো জায়গায় শুরু করতে হবে যেখানে ভালোভাবে বুঝায় জিনিসগুলো পড়ায় দেয়। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের পক্ষ থেকে মেসেজ। আর আমরা আবার বলতেছি যে আমরা এনজাইমে আমরা মূল বই ভিত্তিক পড়াই এবং এই মূল বই থেকে 100% প্রশ্ন কমন আসে বোর্ডে, এবং এসএসসি পরীক্ষায় আমরা যে টিচাররা পড়াইতেছি তাদের পড়ানো থেকে 100% প্রশ্ন কমন আসে। আমাদের এর আগে যারা স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে দেয়। তুমি যদি বুঝে মূল বই ভিত্তিক পড়তে চাও তাহলে তোমার জন্য একদম পারফেক্ট প্লেস হচ্ছে এনজাইম। এবং আমরা নতুন শুরু করেছি, বেশি দিন হয় নাই, কিন্তু আমরা স্টুডেন্টকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। এবং আবারও বলতেছি, তোমার একটা ভালো রেজাল্ট ডিপেন্ড করবে তুমি কত ভালো বুঝো, কত ভালো পারো এবং কত ভালো উপস্থাপন করতে পারো। এবং এই প্রত্যেকটা দিক নিয়ে আমরা এনজাইম সবসময় কাজ করি। তো নবম শ্রেণী অথবা দশম শ্রেণী, মানে সামনের বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে যারা নবম শ্রেণীতে উঠবা অথবা যারা দশম শ্রেণীতে উঠবা, স্পেশালি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমি বলতেছি, তোমাদের জন্য একদম বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে এনজাইম। তোমরা আসতে পারো, দেখো, এবং বুঝো না, কঠিন লাগে, এই ধরনের শব্দ তোমাদের মুখ থেকে বের হবে না ইনশাআল্লাহ। এবং আবারও বলতেছি, এরকম কেউ যদি থাকো যে আমার ইচ্ছা আছে সায়েন্সে পড়বো কিন্তু আমি বুঝি না বা আমার কাছে মনে হয় কঠিন, 9-এ নিতে চাই সায়েন্স কিন্তু মনে হচ্ছে কঠিন, এজন্য আমি সায়েন্স নিব না, অথবা 9 থেকে 10-এ উঠছি মনে হচ্ছে পারতেছি না, চেষ্টা করতেছি পারতেছি না, কঠিন মনে হচ্ছে, চেঞ্জ করে নিব, বা এরকম যদি হও কেউ, তোমাদেরকে বলতেছি তোমরা এই ডিসিশন নিবা এনজাইমে ভর্তি হওয়ার পরে, আগে না। আমাদের এখানে আসো, সায়েন্স অনেক সহজ। তো সর্বোপরি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, দোয়া। দেখা হবে এনজাইমের অফিসে অথবা কোনো এক হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের চ্যাটে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।